মালুসুয়া। আজকে হচ্ছে কালী পুজোর দিন সকালবেলা, আমার অফিসের ছুটি নেই, আমি কাজ করতে বসে গেছি। টিভো ওখানে খেলা করছে আর ওর পাপা বেরিয়েছে একটুখানি বাইরে, কোথায় গেছে বলে যায়নি, বললো যে আমি আসছি, ঘুরে আসছি, এক্ষুনি চলে আসবো। চলো ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আরে টিবোর জামা, আরে সাটা, এটা তো এক্সপেকটেশন ছিল না একদমই। ওয়াও, জামাটা তো দারুণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে তো জামাটা। হেভি জামা হয়েছে, কি দারুণ হয়েছে দেখতে। থ্যাংক ইউ, ভালো হয়েছে না দেখতে? এই দেখো কাণ্ড, কানের প্যাকেটটাও দারুণ দাদু, রেখে দাও, প্যাকেটটাও দারুণ। এটা পুরোপুরি আনএক্সপেক্টেড গিফট ছিল, আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। বাট আর একটা গিফট আমি চেয়ে নিয়েছিলাম যে কিনে দেবে, তো সেটা কালকে এসেছে, ওটা তোমাদের আমি ভাবছিলাম দেখাবো। কিছু না, একটা ক্যাজুয়াল শু, তো ওইটা তোমাদের দেখে দেয়। ওটা হচ্ছে চাওয়া গিফট পেয়েছি দিওয়ালি উপলক্ষে, আর এটা হচ্ছে আনএক্সপেক্টেড গিফট, সারপ্রাইজ। মিন্ত্রা থেকে জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, বলেছিলাম কিনে দিতে। দিওয়ালি উপলক্ষে দুটো গিফট হয়ে গেল, ভীষণ খুশি হয়, দিনটা একদম ফাটাফাটি হয়ে গেল আজকে। দাদা, দিওয়ালিতে কি রান্না হলো আজকে, ভালো মন্দ? डालमा हुआ, वो पोटल आलू दम हुआ, राइस हुआ, दाल कौन सा दाल बना? वो गाजर, वो मूंग दाल। मूंग दाल, ओके। सही डालना मीठा, हाँ हाँ उतना डाल दीजिए। সাইকেল চালাচ্ছে ঘরের মধ্যে, দিদু নিয়ে দৌড়চ্ছে, জোরে চালাতে হবে, আস্তে চালালে হবে না, জোরে চালাতে হবে। কালী পুজোর দিনও ছাতার মাথার বৃষ্টি শুরু হয়েছে, দেখো কি জোরে বৃষ্টি। এবার এই যদি বিকেল অবধি চলে, বাচ্চারা সব বাজি ফাটাবে, আনন্দ করবে আজকে, আর তা নয় আজকে এত ঝমঝম করে বৃষ্টি আবার। আজকে একটুখানি বেগুনি ভাজি, যে বেগুনি আর কুমড়ো, দশন্ত ডাল করে দিয়ে গেছে, এই যে ডাল এখানে বেড়ে নিয়েছি, আর এই যে পটল আলুর তরকারি করেছে, আর এই বেগুনি ভাজি, আর মা এখানে করবে হচ্ছে পেঁপের চাটনি, পেঁপের প্লাস্টিক চাটনি। টিবো খেয়ে দিয়ে ওখানে ট্রাক দেখছে এখন। সন্ধ্যাবেলা আমার মাস্তুতো দেওর নীলও এসেছে, ও তো ব্যাঙ্গালোরেই থাকে, তো কালী পুজোর দিন চলে এসেছে, আমাদের এখানে থাকবে এখন। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, আমাদেরই যে ক্লাব আছে বেগুর ক্লাব, সেখানে কালী পুজো আছে, চলে গেছিলাম সেখানে। আমি গিয়েই বসে গেছিলাম একটুখানি ফলমূলাদি কাটতে, পুজোর কাজকর্ম করার জন্য। আর কি সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছে, তোমরা শুধু একবার দেখো, তোমাদেরকে দেখাবো, একটু দাঁড়াও। আমি আগে ফল টল কাটতে বসে গেছি এখানে, ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে, তো আমি গিয়েই সেজন্য আগে বসে পড়েছিলাম কাজ করতে। চেয়ারটা উল্টো পড়ো, সুবিধা হচ্ছে পাশের চেয়ারটা।
তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। কি মানে আমি কি ফোন ধরে দাঁড়িয়ে থাকবো তোর ব্লগের জন্য? হ্যাঁ আমি কি এরকম করে দাঁড়িয়ে থাকবো তোর ব্লগের জন্য? ভেজিটেবল চপ বানাবে মানে বানাবে না বানানো আর একটু গরম করে ভেজিটেবল চপে একটু গরম হালকা ঠান্ডা গেছে বলে গরম করে যেখানে পুজোটা হচ্ছিল তার নিচে বসেছিল দুটো তিনটে স্টল, সব কিছু নিরামিষ খাবার ছিল। চপ বিক্রি হচ্ছিল, কচুরি, আলুর দম, ওখানে তোমার সুইট কর্ন, বয়েল সুইট কর্ন এইসব বিক্রি হচ্ছিল। টিবো সুইট কর্ন খাচ্ছিল, অভিরূপ আর হচ্ছে নীল অর্ডার করেছিল হচ্ছে আলুর চপ আর ভেজিটেবল চপ। দাঁড়ো এক সেকেন্ড। আরে সামনে যাবো সামনে যাবো, ঢোকো তাহলে, ঢোকো ঢোকো। অভিরূপরা পুজো শুরু হওয়ার আগেই চলে গেছিলো, কারণ টিবোর খাওয়ার সময় হয়ে গেছিলো। আমি পুষ্পাঞ্জলি দিয়ে খানিকটা পুজো দেখে তারপর এসেছি, আরও আমাকে 11:30টার সময় আনতে গেছিলো, কিন্তু তাও আমি বাকি হোম যজ্ঞ হওয়া সেগুলো দেখতে পারিনি। তো যাই হোক, তারপর বাড়ি এসে আজকে খেলাম হচ্ছে পনির পোলাও, ভেজিটেবল পনির পোলাও।